عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন তো? প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নির্ধারিত বিষয় সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসলিম শরীফের হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। পঠিত আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো বলা এবং আপনাদের সবাইকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি,
আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতমুখী হওয়ার জন্য চারটি রাস্তা বাতলাই দিয়েছেন। কয়টি রাস্তা? আমরা বেশিরভাগ আলোচনা করে থাকি বা শুনে থাকি যে সমস্ত রাস্তাগুলোর মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, কিন্তু আজকের আলোচনার বিষয়টা একটু ভিন্ন রকম, আলাদা। এই আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন চারটি বিষয়ের কথা আলোচনা করতেছেন যে চারটি বিষয় থেকে বেঁচে থাকলে জান্নাতে যাওয়া যাবে। কয়টি বিষয় থেকে? চারটি বিষয় থেকে বেঁচে থাকলে জান্নাতে যাওয়া যাবে। তো আল্লাহ তাআলা এই আয়াতে কি বললেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, নিশ্চয় কি মদ, নেশা, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা, ওয়াল আজলাম শর, রিজসুম মিন আমালিশ শাইতান, এই প্রত্যেকটাই হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। পরের অংশে আল্লাহ তাআলা বলে দিলেন, ফাজতানিবু, তোমরা এই চারটি কাজ থেকে বিরত থাকো, নিজেকে বাঁচায় রাখো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলকাম হইতে চাও। এটা হলো এই আয়াতে কারিমার শাব্দিক তর্জমা, সহজ তর্জমা আর কি। তো আল্লাহ তাআলা এই আয়াতে কয়টা বিষয়ের কথা বলেছেন? সবাই বলেন কয়টি? চারটি বিষয়। এই চারটি বিষয় এমন চারটি বিষয়, কোনো না কোনো ভাবে আমরা এই চারটি বিষয়ের মধ্যে ডুবে আছি। আমরা এই চারটি বিষয়ের মধ্যে আছি কারণ এই চারটি বিষয় এমন একটা বিষয় যে পৃথিবীর শুরু থেকেই এই বিষয়গুলো চলে আসতেছে। পৃথিবীর শুরু থেকেই এই বিষয়গুলো চলে আসতেছে আমাদের মধ্যে, পৃথিবীতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এগুলা শুরু হয়, প্রচলন শুরু হয়। এই চারটি বিষয়ের মধ্য থেকে এক নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল খামার, নিশ্চয় মদ। মদ চিনি আমরা, মানুষ যে খায় নেশা করার জন্য, মদ চিনি না? শরাব। এই মদ হালাল না হারাম? জানি না, মনে হয় হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এটা জানার পরেও আমরা খাই, এটা কথা বলে না, খাই না আমরা। অনেক মানুষ আছে কি এটা পান করে নিজের আত্মতৃপ্তির জন্য, নিজের কি করার জন্য? আত্মতৃপ্তির জন্য এই হারাম বস্তুটাকে পান করে, একটু দ্বিধাও করে না যে সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা এই জিনিসটা থেকে আমাকে বিরত থাকার কথা বলেছেন। যারা পান করে, মদ খায়, যারা মদারু, যারা মদ পান করে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, এটা কোনো মালুমি বিষয় না, এটা কোনো বিষয়ই না। যেভাবে আমরা পানি পান করি ওইভাবে তারা মদ খায়, কথা কয় না, ঠিক না? তো আল্লাহ তাআলা বললেন, বান্দা, ইন্নামাল খামার, নিশ্চয় মদ, এটা থেকে তোমরা বিরত থাকো, এটা থেকে তোমরা তোমাদের নিজেকে বাঁচাও, তোমাদের সন্তানকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, তোমার রাষ্ট্র বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার নাতি বাঁচাও, তুমি নিজে বাঁচাও। তার মানে হারাম যদি হয়, মদ যে হারাম, এই কথার উপর বিশ্বাস করি আমরা, কথা কয় না, বিশ্বাস করি কিনা? যে বলবে চুপ থাকবে তাহলে তার মনে হয় বিশ্বাস সমস্যা আছে। প্রত্যেকেই বিশ্বাস করি এটা যে মদ হারাম, কথা বলেন ঠিক কিনা? কে হারাম করছে? আমি না, আপনারা?
না, কে হারাম করছে? আল্লাহ হারাম করছে। মদ হারাম। এটা কাদের জন্য হারাম? আমরা যারা নামাজ পড়ি আমাদের জন্য, কথা কয় না, আমরা যারা নামাজ পড়ি আমাদের জন্য হারাম, বাকি যারা নামাজ পড়ে না তাদের জন্য হালাল। আমরা যারা বাবা আমাদের জন্য হারাম, সন্তানের জন্য হালাল। আমরা যারা ভাই, বড় ভাইয়ের জন্য হারাম, ছোট ভাইয়ের জন্য হালাল। আমরা যারা স্বামী আমাদের জন্য হালাল, আমার স্ত্রীর জন্য কি? সবার জন্যই একই কথা, কথা কয় না, সবার জন্যই একই নিয়ম, সবার জন্য একই বিধান। সেটা কি? মদ হারাম। কথা বলে মদ হারাম। কার কথা? আল্লাহর কথা। দেখেন, আজকে এখানে 4টি বিষয় আছে। 4টি বিষয় সম্ভবত পূর্ণাঙ্গ আলোচনা শেষ হবে কিনা জানি না। তো যতটুকু আলোচনা হবে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং কি আমলের নিয়তে। এবং কিসের নিয়তে বাবা? আমলের নিয়তে। আমি শুরুতে একটা কথা বলছি যে কোনো না কোনো ভাবে আমরা এই জিনিসগুলোর সাথে জড়িত। কথা বলে না, কোনো না কোনো ভাবে আমরা জড়িত। আল্লাহ তাআলা 1 নাম্বার রাস্তা বললেন যে বান্দা জাহান্নাম থেকে মুক্তির রাস্তা, যেই সমস্ত রাস্তাগুলোর মাধ্যমে একজন মানুষ শয়তানের পাল্লায় পড়ে জাহান্নামমুখী হয়, ওই সমস্ত রাস্তাগুলোর উত্তম এবং সবচেয়ে মুখ্য রাস্তা হলো এই নেশা, এই মদ। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝিও না এটা, আমরা কি করি না, বুঝিও না। আজকে আমার এই আলোচনার বিষয় নির্ধারণ করার পিছনে আমার আত্মিকভাবে আমার অন্তরের একটা কল্পনা আছে, আমার মনের একটা তামান্না আছে, আমার মনের একটা ইচ্ছা আছে। কি তামান্না, কি ইচ্ছা জানেন? যে আমি গত কিছুদিন আগে নেশা মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। আমরা শুধু জানি নেশা খারাপ, আমরা শুধু জানি মদ খারাপ, মদ খাওয়া হারাম, কিন্তু এটার ফলাফল কি হয় এটা আমাদের সবার সামনে উন্মোচিত, প্রকাশিত, উদ্ভাসিত একটা বিষয়। কিন্তু এই বিষয়ের প্রতি আমি না সচেতন, না আমার কেউ সচেতন। কথা বলে না, না আমি সচেতন, আমি পরিবারের একজন অভিভাবক, আমি বাবা, সন্তানের জন্য আমার কিনাই, এটার জন্য বড় ধরনের কোনো কিনাই ভূমিকা নাই। আমি মা, আমার সন্তান আজকে ইয়াবাগ্রস্ত হচ্ছে, আজকে আমার সন্তান মদ্যপানের আসক্ত হয়ে যাচ্ছে, আমার সন্তান আজকে অনলাইন গেমস, অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমার আপনার এটার বিষয়ে কোনো কি নাই, ভূমিকা নাই। কথা বলে না, ঠিক না? আল্লাহ, আজকে আমার এই বিষয়টা নির্ধারণ করার কারণ হলো এই যে কয়েকটা মাসে যে পরিমাণ, এটা আগেও ছিল কিন্তু হয়তোবা এরকম ভাবে মানে কল্পনা করা, ফিকির করার সময় সুযোগ হয়তোবা আমরা পাই নাই, কিন্তু এখন বিষয়টা একদম পরিপূর্ণভাবে উপলব্ধি করতেছি। কি যেভাবে মানুষ একজন নামাজি মানুষ সে নেশাগ্রস্ত, কথা কয় না, সে নেশাগ্রস্ত, রাত্রিবেলায় মদ্যপানে লিপ্ত থাকে, সকাল দিনের বেলায় সে নামাজে উপস্থিত হয়, রাত্রির বেলায় সে জোয়ার আসরে থাকে, দিনের বেলায় সে নামাজে উপস্থিত হয়। এই মানুষগুলোকে যদি আমরা বাঁচানোর কোন ভূমিকা না রাখি, তাহলে আল্লাহর কাছে আমার আপনার জবাবদিহি করতে হবে। এই মানুষগুলো সম্পর্কে যদি কোনো কিছু না বলি, কোনো চিন্তা না আসে আমাদের, আমরা যারা সচেতন না করি, এই সমস্ত যারা ইয়াবাগ্রস্ত, যারা গাঁজায় আসক্ত, যারা মদ্যপানে আসক্ত, যারা নেশায় মগ্ন হয়ে গেছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস করে দিচ্ছে, একটা সমাজকে তারা কুলসিত করে দিচ্ছে, এই সমস্ত মানুষদের সম্পর্কে, তাদের বিষয়ে যদি আমরা সচেতন নাগরিকরা কোনো চিন্তা না করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার সমাজের মধ্যে মানুষ, তুমি সচেতন ছিলা, নামাজি ছিলা, তুমি দিনদার ছিলা, তোমার মধ্যে দিনের বোধ ছিল, তুমি তো বড় বড় ওয়াজ করতা মানুষের কাছে, বড় বড় কথা না তুমি বলতা, তো সমাজের একটা সন্তান
তোমার একটা ভাতিজা, তোমার একটা নাতি, তোমার নিজের সন্তান মাদক আসক্তি হয়ে তার মূল্যবান জীবনটা নষ্ট করে দিল, এই জীবনের জন্য তুমি দুনিয়ার মধ্যে কি ভূমিকা পালন করছো? জবাবের কোনো জায়গা আছে? ও বাবা, জায়গা আসেনি? নেই। গত কিছুদিন আগে সরিষাবাড়ি উপজেলা প্রশাসন কর্তৃক একটা সেমিনার করলো মাদক আসক্তির উপরে, একটা সেমিনার। এখানে আমাদের মাননীয় এমপি মহোদয় কি ছিলেন, উপস্থিত ছিলেন। উপজেলার প্রত্যেক প্রশাসনিক কেন্দ্রবিন্দু যারা, প্রশাসনিক কর্মকর্তা যারা, প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন। সবারই একই কথা, আজকে আমি আমার সন্তানকে নিয়ে ভয়ে আছি। আমার সন্তান ইউনিভার্সিটিতে পড়ে, আমার সন্তান স্কুলে পড়ে, আমার সন্তান মাত্র ক্লাস 10-এ পড়ে, এই সন্তান মাদক আসক্তিতে নিজেকে ক্ষয় করে ফেলতেছে। আমার সন্তান ক্লাস 8-এর ছাত্র মাত্র, ও গাঁজা সেবন করে। যে জিনিস আমি ভাবা হয়ে ধরার সাহস পাই না, এই কাজ আজকে আমার আপনার সন্তান করতেছে। কথা বলে না, ঠিক না? এটা নিয়ে চিন্তা ফিকিরের কি দরকার আছে কি নাই? আমাদের সচেতন আমরা বহু সেমিনার করি, প্রত্যেকটা সেমিনার, প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা উপদেশ যেখানেই হয় সেখানেই আমরা বলে থাকি সমাজ আজকে কি হয়ে যাচ্ছে। যুব সমাজ না শুধু, আমি এই কথা, এই দোষের বোঝা শুধু আমার যুবক ভাইদের উপরে চাপাই দিতে চাই না। এই নেশার প্রতি যেভাবে যুবক আসক্ত, সেইভাবে বয়স্ক মানুষরাও আসক্ত। কথা বলেন ঠিক কিনা? বয়স্ক মানুষরা নেশা করে না? চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, ও দেখবেন ও কি খায়? গাঁজা খায়। চুল পাকছে, দাড়ি পাইকে গেছে, এক পা কবরে, ও দেখবেন প্রতিদিন মদ খাইতে হয়। এমন মানুষ আমাদের এই সমাজে না থাকলেও আমাদের দেশে তো আছে। কথা কয় না? আছে না? বহুত আছে, বহু। আমরা জানি অনেকের কথা, কিন্তু আবার বেশিরভাগ গুলাই জানি না। কিন্তু নেশা তো, মদ তো মানুষকে দেখায় খায় না। কথা কয় না? দেখায় খায়। স্বাভাবিকভাবে আজ থেকে 7-8 বছর আগে আমি একদিন রাত্রিবেলায় আমাদের পার্শ্ববর্তী একটা উপজেলায় রাত্রিবেলায় আমি আসতেছি। উপজেলার নাম বলার দরকার নেই, যেহেতু এখানে ভিডিও ফুটেজ হচ্ছে, এগুলা রেকর্ডিং থাকবে। তো আমাদের পার্শ্ববর্তী উপজেলার একটা উপজেলা, রাত্রিবেলায় আসতেছি, দেখি প্রহরী দেয় না, বাজার পহরা দেয়। কথা কয় না? চিনেন না প্রহরী? এই প্রহরী দিচ্ছে, তার হাতে একটা লাঠি, এই লাঠির মাথায় সুন্দর করে একটা মদের বোতল বাইতে রাখছে। দেখছেন নি অবস্থা? ও বুড়া মানুষ, সে কি বুড়া বৃদ্ধ মানুষ, লাঠি আছে, নিজের আত্মরক্ষার জন্য লাঠি রাখছে। বাজার পাহারা দেওয়া লাগে, একটা বাঁশি, একটা লাঠি, আর লাঠির মাথায় কি বাঁধা? মদের একটা বোতল। তো কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, চাচা এটা কি জন্যে? তো বাঁশি তো বুঝলাম, বাঁশি বাজান যাতে আমি সজাগ আছি, চোর সবাই সাবধান থাকো। লাঠি তো নিজের আত্মরক্ষার জন্য। এটা কি জন্যে? তো বলতেছে, সারা রাত জাগতে হয়, ঘুম ধরে যায়, এটা খায় ঘুম নিবারণ করি। দেখছেন নি অবস্থা? মদ খায় কি করে? ঘুম নিবারণ করে। আল্লাহ! তো এই কথাই বলতেছিলাম, আল্লাহ তাআলা শুরুতেই বলে দিলেন, ইন্নামাল খামার ওয়াল আনসাব ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, যদি তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ পাইতে চাও, তাহলে এই মদ তোমাকে ছাড়তে হবে। এই মদ তোমাকে ছাড়তে হবে। আজকে দেখেন, বিশ্বের প্রত্যেকটা দেশ, সেটা হোক উন্নতশীল, হোক সেটা মুসলিম, হোক সেটা ইহুদি দেশ, হোক সেটা নাসারার দেশ, প্রত্যেকটা দেশেই দেখবেন মদের লাইসেন্স দেওয়া হয়। কথা বলে না, ঠিক না? আমাদের বাংলাদেশেও দেওয়া হয়, মদের লাইসেন্সও আছে, আবার প্রশাসনকে বলাও আছে যে কি মদ খাইলে ধরবা। বুঝেন কথা? এরকম ভাবে দেওয়া আছে। তার মানে কি, মদ যদিও লাইসেন্স দিছি, অনুমতি যদিও আছে, কিন্তু এটা কি করা যাবে না। তাদেরকে জিজ্ঞাসা করলে যে আপনি মদের লাইসেন্সও দিলেন, আবার আপনি
খাইলে গ্রেফতারের পরোয়ানা জারি করলেন, এটা ঘটনা কি? তো ওই সমস্ত সুশীল সমাজ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে এটা যে হুজুর মদ খাবে, কিন্তু মদ জানি কোমরের নিচে না আসে। মদের নেশা কোথায় না আসে? কোমরের নিচে না আসে। মদ খাবে, পেটে যাবে, এর নেশাও জানি পেটেই থাকে। এজন্য কি সামান্য একটু অনুমতি দেওয়া হয়েছে। কথা বলেন তো দেখি, যে লোক মদারু, মদ তো গেল পেটে, সারা শরীরে এটার প্রভাব, এটার তাসির পড়ে কিনা? কথা বলেন পড়ে কিনা? প্রথম পর্যায়ে যে সমস্যাটা হয়, মানুষ যখন নেশায় আসক্ত হয়, প্রথম প্রভাব যেটা পড়ে, হয় হাত চলবে, না হয় বাড়ির গিয়া প্রথম ফার্স্টেই মাউকে বউ ডাকবে, বউকে মা ডাইকা তালাকে অন্তর্ভুক্ত করে দিবে। কথা বলেন ঠিক না? মাদক, নেশা। এই জন্যই বউ যেন তোমাদের মা না হয়। কথা বলেন বউ কি মা? কথা বলে না বউ কি মা? মাসআলা এটা আসছে, কোন বিবিকে যদি কোন স্বামী আদরের যত্নে, আদরের সাথে, ভালোবাসার সাথে যদি বলে যে তোমার শরীরের এই অংশটা ঠিক আমার মায়ের মতো, মুফাসসিরিনে কেরাম বলেন এই কথা বলা মাত্রই ওই ব্যক্তির বউ তালাক হয়ে যাবে, ওই ব্যক্তির বিবি কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। কারণ উপমা দিছে কার সাথে? কথা কয় না। উপমা দিছে কার সাথে? মার সাথে। মাকে কি আমার আপনার জন্য জায়েজ আছে? নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আপনি আমার বিবিকে আদরে সুহাগে একদম কি খাওয়াবো, কি বলবো, বলতে বলতে বলে ফেলছে এই কথা। কথা কয় না, বলি না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, বই আমিন। কি উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন ইন্নামাল খামার, নিশ্চয়ই মদ, এই মদ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, মদ থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াল মাইসির, 2 নাম্বার কথা আল্লাহ তাআলা বললেন জোয়া। কথা বলেন তো দেখি, জোয়া, মাইসির মানে কি? জোয়া। এখন হুজুর মদের সাথে তো আমরা সবাই নাই, আপনি এটা কইই লাভ কি? মদ তো আমরা সবাই খাই না, কিন্তু দ্বিতীয় নাম্বার যেটা আছে এটার সাথে মোটামুটি আমরা পরিচয় আছে আমাদের। কথা কয় না, এটার সাথে মোটামুটি আমাদের কি আছে? পরিচয় আছে। আগে জুয়া খেলতো, আগে জুয়া খেলতো কি 3-4 জন 5 জন একসাথে হয়ে কার্ড থাকতো, টাস, এই টাস দিয়ে জুয়া খেলতো। কথা বলে না মুরব্বীরা? মুরব্বীরা কথা বলেন ঠিক না? টাস দিয়ে জুয়া খেলতো। ওই যে ক্ষেতের আইলের মধ্যে, ওই যে আড়ার পিছনে, ওই যে ধান ক্ষেতের কোনায়, ওই যে দোকানের পিছনে। কেন এই জুয়া খেলাটা এখন মানুষ দেখলে পরিচিতকারী দিবে, ভাই তুমি জুয়া খেলো, তুমি ভালো না, তোমার সাথে সমাজের মানুষের সম্পর্ক থাকতে পারে না। কিন্তু এই জুয়াটা এখন এটাকে আপডেট করা হয়েছে। এখন কি করছে? আপডেট করছে। আপডেট কইরা ঘরের কোনার জুয়া নিয়ে আসছে পকেটে, দোকানের পিছনের জুয়া নিয়ে আসছে পকেটে, আড়ার পিছনের জুয়া নিয়ে আসছে পকেটে। এখন আমরা আপডেট, পকেটে পকেটে মোবাইল, স্মার্টফোনে আমরা এখন জুয়া খেলি। হুজুর আমরা কি এখন ওই গ্রামের মুখশিল্প আসেনি? আপনি কি বলতেছেন? বলেন অনলাইন গেমস। বলেন কি? অনলাইন গেমস। এই অনলাইন গেমসের আসক্তিতে আজকে আমরা পাগল হয়ে যাচ্ছি। কথা বলে না হুজুর? আজকে মানে কি কইলেন, মসজিদ থেকে গেলি পারান আজকে, তাই? আল্লাহ, কথা বলেন বাবা। আমি যে কথাগুলো বলতেছি যদিও কষ্টের বিষয়, অনেকেরই হয়তো লাগতেছে যে আজকে হুজুর এগুলো নিয়ে চলতেছে কি জন্য নেওয়া, বুঝেন নাই, কিন্তু বাস্তব কিনা? কথা বলেন সত্য কিনা? আমার সমাজকে যদি আমি বাঁচাইতে চাই, এই সমস্ত গর্হিত খারাপ কাজ থেকে আমার সন্তানকে বাঁচানোর দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আজকে প্রত্যেকটা বাবা পেরেশান, আজকে প্রত্যেকটা মা পেরেশান, আজকে প্রত্যেকটা ভাই পেরেশান। আমার ছোট ভাই নাকি কখন জানি শুনি যে কার কাছে শুনি সে ইয়াবাগ্রস্ত, সে মাদক আসক্তি, সে গাঁজায় আসক্ত, সে অনলাইন গেমসের কারণে তার পড়ালেখা শেষ, তার জীবন শেষ, তার মেধা শেষ, তার চক্ষু শক্তি শেষ করে দিচ্ছে। এগুলা নিয়ে আমরা যারা বাবা, টেনশন আসে না? এমিয়া কথা কোন টেনশন আসে না? যে সমস্ত বাবাদের এই বিষয়গুলোতে টেনশন আসে না, আমার কথায় এক কথা, সে সচেতন বাবা হইতে পারে নাই। সে সচেতন কি হইতে পারে নাই? বাবা হইতে পারে নাই। এই যে বলতেছিলাম কিছুদিন আগে, এই সপ্তাহে
উপজেলাতে প্রোগ্রাম হলো, এমপি মহোদয় উঠেই প্রথম যে কথাটা বললেন যে আমরা প্রশাসনে যারা আছি প্রত্যেকটা প্রশাসনের কর্মকর্তা চলতে হয় নিয়মে। কথা বলে না, নিয়মের বহির্ভূত কাজ আমাদের দ্বারা করা কিনা সম্ভব না। এই যে মাদক, এই যে জুয়া, এই যে এত কিছু, এটা নিয়ে সেমিনার, এটা নিয়ে লেখালেখি, এটা নিয়ে বক্তব্য, এটা নিয়ে মিটিং, এটা নিয়ে একদম বিভিন্ন একদম শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে পর্যন্ত এত উচ্ছেদ অভিযান, চিরুনি তল্লাশি যেটাই করি না কেন, আমার সন্তানের জন্য আমি অভিভাবকের পূর্ণাঙ্গ দায়িত্ব যদি আমি পালন না করি, তাহলে আমার সন্তান হয়ে যাবে আসক্তি, আমার সন্তান হয়ে যাবে মাদক আসক্তি, আমার সন্তান হয়ে যাবে অনলাইন গেমস নামক জুয়ার মধ্যে আসক্তি। এটা এমপি মহোদয় হিসেবের কথা। তাহলে এই কথার দ্বারা আমাদের পুরা সরিষাবাড়ি, পুরা আমাদের, উনি অভিভাবক না, এখন কথা কয় না, উনি তো আমাদের অভিভাবক, উনার এই কথার মাধ্যমে আমাদের কাছে বড় একটা মেসেজ আসছে। সেটা কি? যে আমার সন্তানের জন্য আমি হলাম সবচেয়ে বড় রক্ষাকারী। আমার সন্তানকে পুলিশ দিয়ে ধরানোর দরকার নাই, আমার সন্তানকে র্যাবের হাতে তুলে দেওয়ার দরকার নাই, আমার সন্তানকে মাদক আসক্তি নিরাময় কেন্দ্রে, রিহ্যাব সেন্টারে দেওয়ার দরকার নাই। আমি বাবা যদি সচেতন থাকি, আমার সন্তানকে কখনো পুলিশ দিয়ে ধরাইয়া তাকে মাদকের বাহিরে নিয়ে আসতে হবে না। আমি যদি বাবা হিসাবে সচেতন থাকি, আমার সন্তানকে মাদক আসক্তি নিরাময় কেন্দ্রে দিয়ে মাদকের বাহিরে নিয়ে আসতে হবে না। আমার ভূমিকাই আমার সন্তানের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো সচেতন না। কথা বলে না, সচেতন কেমনে হবো? আমি বাবা সিগারেট খাই, ধূমপান করি, সিগারেট খাই, আমি আমার সন্তানকে বলি কই যাস? বাবা আমি তো খেলতে যাইতেছি, আয় যা দোকানে গিয়া 5 টাকার বিড়ি এনে দে আমারে। কথা কয় না। আমার সন্তানকে আমি বলতেছি 5 টাকার বিড়ি এনে দে, তো বিড়ি আইনা দিতে দিতে 1 দিন দিছে, 2 দিন দিছে, 5 দিন, 10 দিন দিছে, 1 মাস, 2 মাস দিছে। সন্তানের সামনে বাবা হিসাবে আমার যে একটা লজ্জার বিষয় ছিল, এটা কি আছে? কথা বলে আছে? যে বাবার সামনে সন্তান সিগারেট আইনা ধরবে, ওই বাবাকেই দিতেছে যে বাবা নেন এই যে আপনার সিগারেট, আপনার বিড়ি। বাবার মধ্যে সন্তানের মধ্যে একটা পার্থক্য আছে, এটা কই থাকবে? এই সন্তানই তো 2 দিন পরে আপনার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গাঁজা খেয়ে বাড়িতে আসবে। এই সাহসটা কারো দেওয়া লাগে নাই। এই সন্তানের সাহস আপনি বাবা হিসাবে নিজেই দিচ্ছেন। কথা বলে না, ঠিক না? এই জন্য রাগ করতেছেন আপনারা, আজকে রাগ করতেছেন, করেন গারা কইরা কোন পর্যন্ত বলতে হবে? তো আমি তো আল্লাহর কাছে জবাব করতে পারবো না। আমার যা বলার আমার বলতেই হবে, এটা বেজার আর খুশি, সমস্যা নেই। এজন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে তোমরা নিজেদেরকে মদ থেকে বাঁচায় রাখো, নেশার কাছেও তোমরা যাও না। নেশা বিক্রয় করা যেমন পাপ, খাওয়া তেমনি পাপ, মুখা খুলে দেওয়া তেমনি পাপ। কথা কয় না? নেশা কেনা, যে বিক্রি করে তার যে পরিমাণ গুনাহে কবিরা, এটা গুনাহে কবিরা। যে পর্যন্ত বান্দা কোন নেশা আসক্তি ব্যক্তি, যে পর্যন্ত মাদকে আসক্ত ব্যক্তি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তওবা না করতে পারবে, ওই পর্যন্ত বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। ওই পর্যন্ত বান্দার দোয়া কি হবে না? আল্লাহর কাছে কবুল হবে না। এই যে শবে বরাত যায়, শবে কদর যায়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে দুনিয়ার সকল মানুষের দোয়া আল্লাহ তাআলা এই সমস্ত রাতগুলোতে কবুল করে থাকে। কিন্তু কয়েকটা শ্রেণী আছে, কয়েকটা রিওয়ায়াতে আছে 5 শ্রেণীর ব্যক্তি, আবার কয়েকটা রিওয়ায়াতে আছে এমন যে 7 শ্রেণীর ব্যক্তি। তাদের মধ্যে 2টা রিওয়ায়াতে একই কথা, একই মতামত। যারা মদ্যপায়ী, যারা জুয়াখোর, যারা মদখোর, যারা নেশাখোর, তাদের দোয়া কবিরা গুনাহ। তারা যে পর্যন্ত আল্লাহর কাছে খালিস দিলে তওবা না করবে, যে পর্যন্ত এই সমস্ত পাপাচার থেকে নিজেদেরকে বিরত না রাখবে, ওই পর্যন্ত আল্লাহর কাছে তাদের দোয়া কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। এজন্য আমরা সকলে চাই তো আল্লাহর কাছে আমার দোয়া কবুল হোক। কথা বলেন, সবাই চাই তো ইনশাআল্লাহ? তাহলে কি করতে হবে? আজকে মদ এবং জুয়া 4টা বিষয় আলোচনা ছিল, সময় শেষ, আর সামনে পারবো না। আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে
সঠিক কথাগুলো বোঝার, সঠিকভাবে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।